বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজকে আমি একটা জিনিস আলোচনা করব যেটা অ্যাপারেন্টলি এই যাবৎ আলোচনা করতে কাউকে শুনি নাই, কিন্তু জিনিসটি গভীরভাবে অনুধাবন করার বিষয় এবং বুঝবার বিষয়, লোককে বোঝাবার বিষয়। আমরা প্রথমে যদি দেখি কোরআন যখন নাজেল হলো তখন কতখানি অংশ নাজেল হলো? 5টি ভার্স, 5টি চরণ নাজেল হয়েছিল। তো সেই 5টি চরণ নাজেল হওয়ার পরে বাবা অনেকদিন এবার আসেও নাই। সেই 5টি চরণ কি? সেই 5টি চরণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ুন, পাঠ করো। আল্লাহ বলছেন পাঠ করো বিসমি রাব্বিকা, প্রভুর নামে, তোমার প্রতিপালকের নামে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই খালাকাল ইনসানা, ইনসানা হলো যিনি সৃষ্টি করলেন মানুষকে, ইনসানকে। ইনসান মানে মেন অ্যান্ড উইমেন ইনক্লুডেড। খালাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে। তারপরে হচ্ছে ইকরা রাব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক। পাঠ করো, তোমার পাঠ করো। ইকরা ওয়া এবং রাব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক মহা মহিমান্বিত। পরের একটা হচ্ছে আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লাযী, তিনি শিক্ষা, তিনি আল্লামাল বিল কলম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে মানুষ, যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। এই 5টি আয়াত হলো কোরআনের প্রথম 5টি আয়াত, 96 নম্বর সূরার 1 থেকে 5 পর্যন্ত। তো এখানে পড়ার কথা আছে, জ্ঞানের কথা, মানব সৃষ্টির কথা আছে, ইনসান মেডিকেল সায়েন্সের কথা, এই কলমের কথা আছে। কলম ইজ কাইন্ড অফ টেকনোলজি যা দিয়ে মানুষ লেখাপড়া করে, সেই কলমের সাহায্যে। আর আল্লাহর এই প্রতিপালকের যে মহামহিমান্বিত নেচার, তার কথা আছে। এখন এখানে এখানে একটা শব্দ আছে, সেটা হলো আলাক। আলাক কি? আগে আরবিতে একই শব্দের অনেকগুলো মানে থাকে। তো আগে সাধারণত কোরআন যখন বাংলায় ট্রান্সলেট কথা হতো, ওরা দেখছে রক্তবিন্দু হইতে। তো এইটা আমরা যখন ইসলামিক ফাউন্ডেশন এটা এই কোরআন বঙ্গানুবাদ করা হলো, তখন এটা পয়েন্ট আউট করা হলো আলাক হলো এমন একটা জিনিস যে এই যে পুকুরের নামলে যেমন জোক লাগে, তা আলাক হলো সামথিং দ্যাট ক্লিংস, সামথিং দ্যাট ঝুলে থাকে। সেই ঝুলে থাকা জিনিসটা সেটা হচ্ছে আলাক। এখন আমরা যদি হিউম্যান এমব্রিওলজির দিকে যায়, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা, সেই ফ্লোশিটটা হচ্ছে, প্রথম বলছেন আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপরে পুরুষের একটা এই শুক্র এবং মেয়ের ডিম্বাণু থেকে ছোট্ট একটা মতন হলো। তারপর থেকে শরীর হলো, সেখান থেকে আলাক হলো। তো এই যে আলাক থেকে মুদগা হলো, মুদগা থেকে লাহাম হলো, তারপরে ফাইনালি একটা খালকা নাখার হলো। এই স্টেজটা যে শুক্র থেকে এটা একটা পয়েন্ট হলো, সেই পয়েন্ট থেকে আলাক হলো। সেই আলাকটা কোথায় থাকে? কোথায়? আমরা জানি যে একটা পুরুষ এবং নারী যৌন মিলনে, কিন্তু পুরুষের ভূমিকাটা এই মিলন পর্যন্তই।
কিন্তু যেটা এখানে যেটা থাকে আলাক, সেই আলাক ঝুলে থাকে। আলাক তৈরি হয় প্রায় 3 সপ্তাহ পরে, তখন পুরুষের কোনো ভূমিকা থাকে না। আর ওই আলাকটা ঝুলে থাকে মাতৃগর্ভে। তো এইখানে এই মাতৃগর্ভের এখানে বলা হয়েছে একটা কারারি মাকিম, সেফ লজ, যে মেয়ে যতই এদিক ওদিক লাফালাফি করুক না কেন, তার গর্ভে যদি একটা সন্তান থাকে আলাক স্টেজে, তাহলে সেটা খুব সেফ। এইটা একটা স্ট্রেইট ফিগার। এখানে আমি দেখাচ্ছি, এটা কিথ মোরের বই দ্য ডেভেলপিং হিউম্যান। এটা উনি কানাডার থেকে বইটা লিখেছিলেন আজেন্দানের সঙ্গে একসঙ্গে হয়ে। তো এই হলো একটা আলাক। এটা কোথায় থাকে? মাতৃগর্ভে। তো মাতৃগর্ভে যদি থেকে থাকে, তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সূরা নাজেল হলো, সেই নাজেল হওয়ার পর মাতৃগর্ভে আলাকের কথা বলা হলো। আলাকের কথাটা ইজ অ্যাবসলিউটলি এ ফেমিনিন ব্যাপার, মাতৃগর্ভে আসে। আর মাতৃগর্ভ হচ্ছে মানুষের কাছে সবচাইতে বেশি মূল্যবান একটা প্রেজেন্ট। এই মাতৃগর্ভের মাধ্যমেই আমরা পৃথিবীর নর ও নারী সব এসছি, এবং আজকে যে সভ্যতা বিনির্মিত হয়েছে সেটাই মাতৃগর্ভের থেকে যারা এসছে তারা ওভার দি এইজেস তারা এটা তৈরি করেছে। তো সংক্ষেপে লাস্ট কথাটা হলো এই, যে কোরআনে প্রথম যখন নাজেল হলো, তখন প্রথম সূরাটার নাম হলো মাতৃগর্ভের একটা ফেজ অনুযায়ী, যেই ফেজটা হচ্ছে নারীদের আলাক, যা মাতৃগর্ভে থাকে। এবং এই মাতৃগর্ভের কথা অন্যান্য ধর্মের যে সমস্ত প্রথম যে কোনো ধর্মগ্রন্থের বাণীগুলো এসছে, সেখানে এটা এসেছে কিনা আমার জানা নেই। তো এটা আমাদের জন্য একটা, মেয়েদের জন্য একটা চরম আশ্চর্যের বিষয় যে প্রথম নাজেল হওয়া এই সূরাটি মাতৃগর্ভের আলাকের প্রতি নামকরণ করা হলো, এবং এই সূরার মধ্যে আলাকের কথা বলা হলো, যা নাকি মাতৃগর্ভের বিষয়। এই কথাগুলো বলে আমরা যেন মনে করি যে কোরআন শুরুতেই মেয়েদের কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। এবং এই কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।